আসসালামু আলাইকুম সবাইকে মঈন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই মুহূর্তে কারেকশন। তোমরা যারা ২০২৫ সালের ২ জানুয়ারিতে পরীক্ষা দিয়েছো, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো হয়েছে। তবে এই ভিডিওটা তাদের জন্য যারা ২০২৫ সালের শেষের দিকে যারা পরীক্ষা দিবে, যারা বর্তমান নিউ সেকেন্ড ইয়ারে আছো। এই মুহূর্তে আমি আলোচনা করব ২০২৫ সালে পরীক্ষায় আসা কারেকশন পার্টের অংশটুকু আমি খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো তোমরা। সো খেয়াল করো, কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, টম ইনসিস্টেড মি টু গো দেয়ার। এই যে ইনসিস্টেড শব্দটা, এই শব্দটার সাথে প্রিপোজিশন টু না বসে কি বসবে? অন বসবে। কি বসবে? অন বসবে। তার পরবর্তীতে খেয়াল করো, যেহেতু এখানে অন আসছে, যদি আমরা এখানে অন বসাই তাহলে তাদের পরে কি আছে? এই যে ভার্ব আছে, ভার্বটাকে আমরা আইএনজি যোগ করে কি করে ফেলবো? এখানে নাউনে রূপান্তর করে ফেলবো। ঠিক আছে? তাহলে পুরোটা আনসার কি হয়ে যাবে? টম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। আর যেহেতু এখানে গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, আমাদের খেয়াল রাখতে হবে ইনসিস্টের পরে যে অবজেক্টিভ ফর্ম থাকবে, এই অবজেক্টিভ ফর্মটার সাবজেক্টিভ ফর্ম আমরা পসেসিভ ফর্ম ব্যবহার করব। টম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। আশা করি বুঝতে পেরেছ। এটা আমাদের বইয়ের যে সাজেশন আছে, সাজেশনের সিরিয়ালের ৫৩ নম্বর এক্সাম্পলটি হুবহু এসেছে আমাদের বই থেকে। তার পরবর্তীতে দেখো, রাকিবা ক্যান সে ইংলিশ ফ্লুয়েন্টলি। মানে রাকিবা খুব সুন্দরভাবে ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে। কোনো ভাষায় কথা বলা কিন্তু সে হয় না, কোনো ভাষায় কথা বলা হয় স্পিক। তাহলে ফুল সেন্টেন্সটা কি হবে? রাকিবা ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এটা হচ্ছে আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে 61। নেক্সট এক্সাম্পল দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো চাকরি পরীক্ষাও আসে, যদিও এটা অনার্স এবং ডিগ্রির জন্য, কিন্তু আমি মনে করি যারা চাকরি প্রত্যাশিত আছো তোমরা অবশ্যই চাকরি প্রত্যাশীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সে প্রিপেয়ার্স। এই প্রিপেয়ার্স মানেটা কি? প্রিপেয়ার্স মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে কোনো একটা কিছু তুলনামূলক ভালো বা মন্দ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্রিপেয়ার শব্দটার সাথে দেন ব্যবহৃত হয় না, প্রিপেয়ার শব্দটার সাথে ব্যবহৃত হচ্ছে টু। মনে রাখতে হবে, আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে পড়িয়েছিলাম যে প্রিপেয়ার শব্দটার পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তাহলে এই যে প্রিপেয়ার সিঙ্গিং, আর এই যে প্রিপেয়ার্স টু আছে, তারপর এখানে ডান্স কি হয়ে যাবে? ডান্সিং হয়ে যাবে। তাহলে শি প্রিপেয়ার্স সিঙ্গিং টু ডান্সিং। তাহলে এটা আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে 19 নাম্বার এক্সাম্পল। অর্থাৎ আমাদের বইয়ে প্রত্যেকটা টপিক্সের পিছনে সাজেশন দেওয়া আছে, এবং সাজেশনগুলো সলিউশন চমৎকারভাবে আমরা ক্লাসে এবং বিভিন্নভাবে তোমাদেরকে শিখিয়ে থাকি। তার পরবর্তী দেখো, আই স এ ডেড কাউ ওয়াকিং অন দ্য স্ট্রিট। এই যে ওয়াকিং শব্দটা আসছে, এখানে বেসিকলি হচ্ছে হোয়াইলের ব্যবহার। হোয়াইল, WHILE, হোয়াইল। এই হোয়াইল শব্দটা দুইটা ব্যবহার আছে। একটা ব্যবহার হচ্ছে হোয়াইল শব্দটার পরে যখন ভার্ব থাকে তখন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, আর যখন হোয়াইল শব্দটার পরে সাবজেক্ট থাকে তখন সাবজেক্টের অংশ থেকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে কি ব্যবহার করছি? ওয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট। যখন আমি রাস্তায় হাঁটছিলাম, আই স এ ডেড কাউ। আই স এ ডেড কাউ। অথবা এটাকে এভাবেও করা যেতে পারে, আই স এ ডেড কাউ হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট। ওকে, এটা হচ্ছে আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে 4। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য ব্যান্স। যখন তোমরা দেখবে কারেকশনের ক্ষেত্রে নো প্লেস থাকে, তখন এই নো প্লেসের পরিবর্তে তোমরা কি বসাবে? নো রুম বসাবে। ওকে, অর্থাৎ এই ব্যান্সে বসার মতো কোনো জায়গা নেই, তাহলে দেয়ার ইজ নো রুম ইন দ্য ব্যান্স। মনে রাখবা, নো প্লেস থাকলে নো রুম হবে, নো রুম থাকলে নো প্লেস হবে। এটা বললেই এটা মনে রাখতে পারলেই হলো। ওয়াক ফাস্ট লেস্ট, এই যে লেস্ট শব্দটা আছে, আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বে খুব চমৎকারভাবে শিখেছি যে যদি কোনো বাক্যের মধ্যে লেস থাকে, বাক্যটি নেগেটিভ অর্থ প্রদান করে, তাহলে তাদের পরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট পরে আমাদের কি করতে হবে? B1 ব্যবহার করতে হবে। লেস্ট শব্দটা যে বাক্যের মধ্যে থাকবে, সাবজেক্ট পরে কি ব্যবহার করতে হবে? ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, এটা নেগেটিভ অর্থ প্রদান করে। ওয়াক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি হাঁটো যাতে করে ট্রেনটা তুমি কি না করো? মিস না করো। এই যে B1 এর আমরা কি ব্যবহার করব? শুড ব্যবহার করব, শুড অথবা মাইট। এই যে লেস্ট থাকার কারণে আমরা কি ব্যবহার করব? সাবজেক্টে পরে B1 কেন? কারণ এখানে শুড আছে। তার মানে লেস্টের পরে আমরা যখন কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকবে, তার সাবজেক্টের পরে কি ব্যবহার করব? শুড ব্যবহার করব, শুড অথবা মাইট।
আর শুড অথবা মাইট যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, তাদের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এটা আসছে আমাদের বইয়ের 98 নাম্বার সিরিয়াল 98। তারপর দেখো কাট দিস লাইন, কাট দিস লাইন থাকলে হবে প্যান থ্রো দিস লাইন। যদি এখানে থাকতো কাট দ্য লাইন তাহলে প্যান থ্রু দ্য লাইন হতো। যদি থাকতো কাট দিস সেন্টেন্স তাহলে প্যান থ্রো দিস সেন্টেন্স। যদি থাকতো কাট দ্য সেন্টেন্স তাহলে প্যান থ্রু দ্য সেন্টেন্স। তো আমি আশা করি তোমরা এই কারেকশনের এই 7টি অংশ তোমরা বুঝতে পেরেছো। আমি এটা বুঝাতে চাচ্ছি আমাদের যে বইটি আছে সাকসেস এন্ড কম্পালসরি ইংলিশ, এই বই থেকে প্রত্যেক বছর অনেক অনেক বেশি কমন আসে। আমি বলবো না 100%, 90%, তোমরা জাস্টিফাই করবে কত পার্সেন্ট কমন আসে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।